নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা WBSCটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়েশান থেকে অলরেডি আমি কিছু প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আরেকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি পার্সিয়াল ডিফারেন্সিয়াল থেকে। তো সেখান থেকে একটা প্রশ্নটা একটু দেখে নাও। সলভ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3y ইকুয়ালস টু 0। গিভেন কি y ইকুয়ালস টু 9 হবে এবং ডিওয়াই বাই ডিএক্স 1 হবে যখন x ইকুয়ালস টু 0 হবে। তো এটা সলিউশন করতে হবে, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো চলো সলিউশন করা যাক। একটু বড় সলিউশন হবে, এই প্রশ্নগুলো সাধারণত একটু বড় প্রশ্ন হয়। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা গিভেন আকারে লিখে নেব। গিভেন কি দেওয়া আছে, 2 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস 3y ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। লেট ধরো y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx, এটাকে একটা ট্রায়াল সলিউশন বলা হয়। তো লেখো y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি আ ট্রায়াল সলিউশন। ঠিক আছে, তো সেই হিসেবে dy বাই dx এর ভ্যালু কত হবে, dy বাই dx হবে d dx অফ ই টু দি পাওয়ার mx হবে। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কী হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার mx হবে। আবার m হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্ম, আগে চলে আসবে, dx বাই এক্স এর ইন্টিগ্রেশন 1 হয়, তাহলে m ইন্টু ই টু দি পাওয়ার mx কিন্তু হবে এইটা। ঠিক আছে, এর ডিফারেন্সিয়েশন। তাহলে নেক্সট পার্টে যদি আমরা করি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হবে এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, এটা হবে। অতএব আমরা বলতে পারি, অতএব 2m স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 5 ইন্টু m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 3 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0, এটাকে আমরা ফার্স্ট ইকুয়েশন ধরলাম। দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত বেরোলো, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, 2 ইন্টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স কত বেরিয়েছিল, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, 5 ইন্টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 3 ইন্টু ওয়াই ছিল, ওয়াই আমরা কত ধরেছি, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রথম সলিউশন, প্রথম ইকুয়েশন হয়ে গেল। অর বলে আমরা এখানে লিখলাম। অর কি বলতে পারি, দেখো 2m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3, এটা একটা পরিপাট এবং কমন চলে যাচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে। তো প্রত্যেকের থেকে দেখো ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0 হয়ে গেল। ওকে, অর এটার তো একটা ইকুয়েশান 3 দুগুণে 6 আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দুভাগে লিখতে পারি, m প্লাস 3 ইন্টু 2m মাইনাস 1। দেখো কীভাবে করলাম ফ্যাক্টরাইজেশান, 2m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3, তাহলে 2m স্কোয়ার প্লাস 5m মাইনাস 3, এটার আমি ফ্যাক্টরাইজেশন করব। তো ফ্যাক্টরাইজেশন করলে আমি এরকম লিখতে পারি, দেখো 2m স্কোয়ার প্লাস 6m মাইনাস m মাইনাস 3, কোনো অসুবিধা নেই। 2m যদি কমন চলে যায় তাহলে কি বাঁচবে, m প্লাস 3, মাইনাস যদি 1 কমন চলে যায় কি বাঁচবে, m প্লাস 3, তাহলে m প্লাস 3 কমন টার্ম, আর একটা হচ্ছে 2m মাইনাস 1,
তাহলে ফ্যাক্টরাইজেশন করলে আমরা 2m² প্লাস 5m মাইনাস 3কে ফ্যাক্টরাইজেশন করলে পাবো m প্লাস 3 2m মাইনাস 1 ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। এটা আমরা পাচ্ছি যদি আমরা ট্রায়াল সলিউশন থেকে দেখি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অর m সমান সমান হতে পারে আমার -3 বা হাফ। যদি m প্লাস 3 0 হয় তাহলে m ইকুয়ালস টু -3, 2m মাইনাস 1 0 হলে তাহলে 2m ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু হাফ। এটা আমাদের ট্রায়াল সলিউশন পাচ্ছি। ই টু দি পাওয়ার mx ইজ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, ই টু দি পাওয়ার mx নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে নেক্সট কি হবে, তাহলে y ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি আমরা, y ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি c1 ই টু দি পাওয়ার -3x প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার হাফ x। দুটো সলিউশন, ঠিক আছে, হাফ x। এবার বোথ সাইডকে আমরা ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, with respect to x we get x দিয়ে যদি ডিফারেন্সিয়েটিং করি তাহলে কি বাজবে আমাদের, আমরা কি পাবো, আমরা পাবো dy বাই dx ইকুয়ালস টু -3 ইন্টু c1 ইন্টু ই টু দি পাওয়ার -3x প্লাস হাফ ইন্টু c2 ইন্টু ই টু দি পাওয়ার হাফ এক্স। গিভেন কি বলা হচ্ছে, গিভেন বলা হচ্ছে y ইকুয়ালস টু 9 হবে এবং dy বাই dx 1 হবে কখন, when x ইকুয়ালস টু 0, যখন x 0 হবে। তো পুট করি দেখো, তাহলে 2 নম্বর ইকুয়েশন কি পেয়ে যাচ্ছি আমরা, 2 নম্বর ইকুয়েশন পেয়ে যাচ্ছি দেখো 9 ইকুয়ালস টু c1 প্লাস c2। ওকে, বুঝতে পারলে, আমরা বিভিন্ন ইকুয়েশনকে কিন্তু লিখব। এই যেমন এই ইকুয়েশনটাকে আমি 2 দিচ্ছি না, অনেকগুলো ইকুয়েশন পাবো। ঠিক আছে, 3 নম্বর ইকুয়েশন আমার হচ্ছে কিন্তু এই ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে 9 ইকুয়ালস টু c1 প্লাস c2 আমরা পেলাম, এটাকে আমি দেবো 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, অ্যান্ড এবং আরও একটা জিনিস কি পাচ্ছি, অ্যান্ড 3-এ আমরা কি পাচ্ছি, 3-এ আমরা পাচ্ছি 1 dy বাই dx ইকুয়ালস টু 1, যখন এটা হয়ে যাবে -3c1 প্লাস হাফ c2, কারণ x তো 0, x এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে তোমার -3 ইন্টু c1 প্লাস হাফ ইন্টু এইটাতে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে সেখান থেকে আমরা পেয়েছি 9 ইকুয়ালস টু c1 প্লাস c2 এবং আরেকটা ইকুয়েশনে পাচ্ছি 1 ইকুয়ালস টু -3c1 প্লাস হাফ c2। এই দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাকে তোমরা দাও 5 নাম্বার ইকুয়েশন। অনেকগুলো ইকুয়েশন হবে, আমি আগেই বলেছিলাম অঙ্কটা একটু বড় হবে। তো 4 নম্বরে আমরা আরেকটা পয়েন্ট কি পাচ্ছি, c1 আমরা পাচ্ছি, যদি এখান থেকে দেখো c1 আমরা পাচ্ছি কি 9 মাইনাস c2 পাচ্ছি, তো c1 ইকুয়ালস টু 9 মাইনাস c2। এবং 5 নম্বরে আমরা কি পাচ্ছি, 5 নম্বরে আমরা পাচ্ছি যদি ভালো করে দেখো তাহলে 1 ইকুয়ালস টু -3 ইন্টু 9 মাইনাস c2, 9 মাইনাস c2 প্লাস হাফ অফ c2, হাফ অফ c2। ওকে, অর আমরা কি পাচ্ছি, অর আমরা পাচ্ছি 1 প্লাস 27 equals to 3 plus half of c2, और আমরা কি পাচ্ছি 7/2c2 equals to 28, আর আমরা কি পাচ্ছি, और c2 equals to 8 আমরা পাচ্ছি। অতএব 4 নম্বর থেকে আমরা কি বলতে পারি, c1 equals to 9 minus 8 equals to 1। from 2 we get y equals to e to the power minus 3x plus 8 into e to the power half x, and is the required
is the required particular solution. প্রথমে তোমাকে ধরে নিতে হবে y ইকুয়ালস টু e⁻mx কে ট্রায়াল সলিউশন ধরে সলভ করতে হবে, কনস্ট্যান্ট টার্মগুলোর ভ্যালু বার করতে হবে, তারপর ভ্যালু পুটিং করলেই কিন্তু পার্টিকুলার সলিউশন তুমি পেয়ে যাবে। ওকে।